এখানে আমরা অ্যাস্টারিক্স করব যখন আমরা এখানে যদি এই প্রবলেমটা থাকতো রেটোরিক অফ এপিক পোয়েট্রি ডিউরিং এত, তাহলে যদি পিরিয়ড থাকো আরো অনেক কিছু থাকতো তখন আমরা অ্যাস্টারিক্স দিয়ে করব। ওখানে অ্যাস্টারিক্স যা আছে আমরা তাই করব। ওখানে অ্যাস্টারিক্সে দেখো তুমি, ওখানে অ্যাস্টারিক্স দিয়ে অনেক কিছু বলা আছে। আমরা যে সরি টেবিল 3 ইতে গেলাম এপিক পোয়েট্রি, এপিক পোয়েট্রিতে দেখো অ্যাস্টারিক্স আছে এবং সেখানে বলা আছে 102 থেকে 107 এখানের মতো করে তুমি ইউজ করো। এবার ওখানে গিয়ে দেখো স্পেসিফিক পিরিয়ড, লিটারেচার, ডিসপ্লেইং ফিচার্স, এমফেসাইজিং সাবজেক্ট। এটা ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমি যদি এই প্রবলেমটাকেই জাস্ট এ মিনিট, ওইটাকেই স্যার আমেরিকান ফিকশন করে দিন না, রেটরিক অফ আমেরিকান ফিকশন করে দিন। এবারে আমি এইটাকে আমি করে দিলাম রেটরিক অফ এপিক পোয়েট্রি, ফিকশন না, ওই পোয়েট্রিটাই রাখছি যাতে আমি আর নতুন করে কিছু না করতে হয়। এবার আমি বললাম এখানে একটা পিরিয়ড দিয়ে দিতে পারি, ঠিক আছে। পিরিয়ড যদি দিয়ে দিই তাহলে আমরা কি করব, যদি আমরা কোনো স্পেসিফিক ফিচার্স বলি তাহলে আমরা কি করব, ঠিক আছে। এবার যদি আমরা অন্য কিছু করি তাহলে আমরা কি করব, সমস্ত কিছু করা যাবে এখানে, এভরিথিং। যদি দেখো যদি পিরিয়ড থাকে, স্পেসিফিক পিরিয়ড যদি হয়, অ্যাড টু 080 নোটেশন ফ্রম দ্য পিরিয়ড টেবিল ফর দ্য স্পেসিফিক লিটারেচার, কিন্তু প্রোভাইডেড আমরা এখানে এইটা যদি স্পেসিফিক কোনো লিটারারি ফর্ম হয়, হ্যাঁ, তাহলে আমরা এগুলো ইউজ করতে পারবো, না হলে পারবো না। কারণ আমি আসবো আস্তে আস্তে করে, কারণ আমরা 808টাই যদি তুমি দেখো কোনো স্পেসিফিক লিটারেচারের জন্য 808 নয়, মোর দেন 2 লিটারেচার। কারণ আমরা যদি বলি এটা হচ্ছে এই লেখাটা এলিজাবেথান পিরিয়ড, তাহলে সেটা আমাদের বাংলা লিটারেচারের সাথে মিলবে না। আমাদের বাংলা লিটারেচারে আমরা বলি যে রবীন্দ্র উত্তর পর্ব, মানে পিরিয়ড, রবীন্দ্র পিরিয়ড, পূর্ব পিরিয়ড, এরকম করে বলি, ফলে এই পিরিয়ডগুলো আমাদের মিলবে না। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত এটা থেকে কি করছি, তাহলে আমরা যদি একটা বলি যে রেটোরিক অফ ফিকশন displaying any plot যদি বলি, তাহলে আমরা টেবিল দিতে যাব। মানে আমরা প্রথমে 808 দেখো 80, আর এইগুলো সবই কিন্তু দেখো আমি একটা ভুলে গেছি, এইখানে তোমাকে দিতে হবে কালেকশন অফ রেটোরিক অফ এপিক পোয়েট্রি, সব কালেকশন, এগুলো সবই কালেকশনের জন্য আমরা বলছি, মানে কিছু, মানে এটা ইমপ্লয়েড, আমরা দিইনি কালেকশন অফ এনি প্লট। তাহলে 808.3-তে গিয়ে দেখো আছে রেটোরিক অফ ফিকশন, ঠিক আছে। তাহলে রেটোরিক অফ ফিকশন আছে আমাদের 808.3-তে গিয়ে। তাহলে রেটোরিক অফ ফিকশন ফিকশনস আছে, এখানে গিয়ে দেখো ভালো করে দেখবে 39-এ। তাহলে যদি আমি বলতাম, সবগুলো আমি বলছি না, মানে করছি না এখানে, যদি এখানে ডিসপ্লেইং না করে, হ্যাঁ, আমি বলতাম যে কালেকশন অফ রেটোরিক অফ ফিকশন, ফিকশনের একটা বলে দিতাম কি না, শর্ট ফিকশন, শর্ট স্টোরিজও একটা ফিকশন, ক্লিয়ার। তাহলে যদি শর্ট স্টোরিজ বলতাম তাহলে এটা স্পেসিফিক কাইন্ড হয়ে যেত। কাইন্ড গুলো আছে দেখো 808.31 থেকে 38 কাইন্ড, সেটা আমি বলিনি, আমি বলেছি ডিসপ্লেইং এনি প্লট। তারপরেরটা আছে 39-এ হচ্ছে ফিকশন ডিসপ্লেইং স্পেসিফিক এলিমেন্ট, মানে স্পেসিফিক এলিমেন্ট যদি হয় তাহলে বলছি যে তুমি কি করো না 39-এ গিয়ে তুমি করো হচ্ছে rhetoric of fiction displaying
স্পেসিফিক এলিমেন্ট স্পেসিফিক এলিমেন্ট হলে আমরা 808.39 যেতে বলছি। ওখানে গিয়ে আবার কি বলছে না তুমি অ্যাড করো না কি না টু ফলোইং, সরি থ্রি ফলোইং, থ্রি মানে ফিকশন, হ্যাঁ দেখি সরি স্যার, টু ফলোইং স্যার। হ্যাঁ স্যার টু ফলোইং হবে স্যার। ও টু ফলোইং না, হ্যাঁ স্যার। সরি টু ফলোইং। এবার 22 থেকে 27 টেবিল 3C তে গিয়ে, তাহলে টেবিল 3C তে বলেছি আমি এইরকম এলিমেন্ট থাকে, হ্যাঁ তাহলে টেবিল 3C তে যা যা তোমাকে বলবে, টেবিল 3C তে গিয়ে দেখো প্লটের নাম্বার আছে 24। হ্যাঁ স্যার। 24 হচ্ছে প্লট। তাহলে আমি প্লট হচ্ছে 24, এটা হচ্ছে টেবিল 3C যেমন করে বলেছি। টেবিল 3C তে আছে প্লট, ঠিক আছে। এবারে আমরা এখানে লিখে দিতে পারি অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 808.39, ঠিক আছে। তার মানে আমাদের ক্লাস নাম্বার হয়ে গেল 808.394, ঠিক আছে। তাহলে আমি একটা দুটো করে দেখাচ্ছি জাস্ট। তাহলে এরকম করে সমস্ত রেটরিক তোমার আসবে 808.7 অবধি। এরপরে 808.8 যখন আমরা চলে আসব তখন আমরা রেটরিকটাকে উঠিয়ে দিলাম। এবার যদি বলবো কালেকশন অফ লিটারেচার 808.8, তাহলে অবভিয়াসলি তুমি বুঝতেই পারছো 6 নম্বরে যদি আমি বলি তাহলে 808.81 মানে কি হবে, পোয়েট্রি। 1 মানে পোয়েট্রি, 82 মানে ড্রামা, 2 মানে ড্রামা, বুঝতে পারলে। তাহলে এইগুলো হবে সব পোয়েট্রি। পোয়েট্রি মানে কি কালেকশন অফ পোয়েট্রি হয়ে যাবে 8081। ওকে, তাহলে এরকম ভাবে যদি আমরা ডট 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 করে যাই তাহলে এইভাবেই হবে আমাদের 7 নম্বরে গিয়ে আমাদের 808 আমরা যদি বলি যে 808.383 এরকম করে চলে যাবে, 81 82 83 এরকম করে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের কালেকশন অফ ফিকশন, ঠিক আছে। তাহলে 808.83 তে গিয়ে, হ্যাঁ 808.83 তে গিয়ে দেখো, তাহলে এবার তুমি বুঝতে পারবে। 808.83 তে দেখো পেজ নাম্বার 781, সেখানে দেওয়া আছে কালেকশন অফ ফিকশন। এবারে এখানে হাজার রকম জিনিস থাকবে, আস্তে আস্তে করে তোমাকে পড়তে হবে। স্পেসিফিক, কন্টিনেন্ট, কান্ট্রিজ, হেনা তেনা এরকম অনেক কিছু দেওয়া থাকবে। কি না ফিকশন, ফর অ্যান্ড বাই, এখানে ফর এবং বাই, হ্যাঁ বাই পিপল রিসাইডিং ইন উমুক তুমুক, তাদের জন্য বা তাদের দ্বারা বা তাদের জন্য যদি লেখা হয় তাহলে সেরকম কোনো একটা দেশে সেখানে হবে, ইত্যাদি হবে, অনেক কিছু হবে। কিন্তু আমি অতগুলোতে দেখাবো না, তোমরা ওগুলো করবে। দেখো শুধু আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো 808 নম্বরে যদি যাই, 808.831 থেকে 0.838 অবধি কি বলছে, স্পেসিফিক স্কোপ টাইপ অফ ফিকশন, ঠিক আছে। তাহলে এটা মানে হচ্ছে স্পেসিফিক টাইপ অফ ফিকশন। স্পেসিফিক যদি টাইপ হয় তাহলে 80831 থেকে 0.838 অবধি আছে স্পেসিফিক টাইপ, ঠিক আছে। তাহলে আবার এখানে তোমাকে ইনস্ট্রাকশন বলেছে ওই একই,
তাহলে এখানে যদি আমি একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল যদি নিই, তাহলে আমরা কি বলবো না, কালেকশন অফ, যদি বলি কালেকশন অফ শর্ট স্টোরিজ, ছোট গল্প, তার মানে আমরা কি করব না 808.83, দেখো এখানে দেওয়া আছে কি 83 অবধি তুমি করো, দ্যাট ইজ আমাদের স্পেসিফিক কালেকশন অফ, আমরা এখানে দেবো, এইটা মানে হচ্ছে দিস ওয়ান, কালেকশন অফ স্পেসিফিক ফিকশন। এরপরে বলছি যে ওখানে যে 30 তুমি বাদ দিয়ে, হ্যাঁ 30 বাদ দিয়ে টেবিল 3B থেকে 301 থেকে 308, তাহলে টেবিল 3B তে চলে যাও, ওখানে গিয়ে দেখো 301 থেকে 308 কোথায় শর্ট স্টোরিজ আছে, স্যার 301 শর্ট স্টোরিজ, রাইট। তাহলে 301 এ আছে শর্ট স্টোরিজ, ক্লিয়ার। তাহলে শর্ট স্টোরিজ আমি দিয়ে দিলাম এখানে, আমার দিস ইজ শর্ট স্টোরিজ। আমার ক্লাস নাম্বার হয়ে গেল 808.3831। ঠিক আছে, তাহলে এবারে এখানে শর্ট স্টোরি যে আছে অ্যাস্টারিক্স, আবার সেই অ্যাস্টারিক্সের মতো যা যা আমার এখানে প্রযোজ্য সেগুলো করতে পারি। ওখানে আবার তোমাকে ওই 101 থেকে 107 এর আন্ডারে অনেক কিছু বলা আছে, হিস্ট্রি, জিওগ্রাফিক, হ্যাঁ ট্রিটমেন্ট, হ্যানা তেনা এরকম আমরা দিতে পারি। তাহলে আমরা এইগুলো আমরা করব। এবারে এইখানে তাও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও পেজ নাম্বার 651 পেজে, 651 পেজে যেখানে হাইফেন 102 থেকে 107 মানে অ্যাস্টারিক্স যদি যেগুলো থাকবে সেগুলো কি করে করব না স্ট্যান্ডার্ড সাবডিভিশন 01 থেকে 07 আমরা ইউজ করব। এবার বলছে যে ওয়াস লিমিটেড টু স্পেসিফিক টপিক ফাউন্ড ইন টেবিল 3C আর ক্লাসড ইন 08, 08 এ দেওয়া আছে, আমি এখন দেখছি না। দেখো 08 এ কি দেওয়া আছে, কালেকশন অফ লিটারেরি টেক্সট স্ট্যান্ডার্ড সাবডিভিশন 08001 08008 হ্যানা তেনা করে দেওয়া আছে। এবার স্পেসিফিক পিরিয়ড দেওয়া আছে এগুলো, কিন্তু এখানে বলা কি আছে দেখো, ডু নট ইউজ ফর লিটারেচার অফ এ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের লিটারেচার এইখানে হবে না, সেইটা পরের জায়গাতে হবে। 0801 থেকে 0809 এগুলো আমরা পরে আসবো ইন ডিটেলে। তাহলে আমরা যদি তার মানে আমরা এই যে মানে 102 থেকে 107 মানে অ্যাজ সাচ আমাদের খুব একটা এখানে ইউজ করার জায়গা নেই, তার কারণ 808 দেখো 808 মানেই হচ্ছে আমাদের কিন্তু কি না, মানেই হচ্ছে আমাদের তোমার কি জানো কালেকশন। ফলে এই আবার 08 দেওয়ার কোনো মানে নেই, আমার কালেকশনের মধ্যেই আছি, ফলে আমরা অ্যাস্টারিক্সের ব্যাপারটা এখানে ইউজ করব না। ওকে, এরপর আমরা যদি এই একই প্রবলেম আমরা একটু যদি আমরা করি যে বি, একই প্রবলেম কালেকশন অফ শর্ট স্টোরিজ না বলে কালেকশন অফ ফিকশনস, হ্যাঁ অ্যাবাউট, মানে এই ফিকশনটা অ্যাবাউট একটা কোনো এলিমেন্ট দিয়ে আমি বলি, হ্যাঁ অ্যাবাউট এখানে যেমন দিয়েছে অ্যানিম্যালস, অ্যানিম্যাল নিয়ে যেসব ফিকশন তাদের যদি নাম্বার হয় তাহলে আমরা কোথায় চলে যাব না 808.8 8391 মানে 839 এ চলে যাব, 839 এখানে বলছে স্পেসিফিক ফিচার থিমস এসবগুলো আছে। এবারে 808.391 থেকে 8393 হচ্ছে স্পেসিফিক ফিচার,
সেখানে 839 আমরা দেওয়া আছে যে নোটেশন তুমি ইউজ করো, ফিকশন কালেকশন অফ ফিকশন অ্যাবাউট স্পেসিফিক থিম যদি আমরা করি, ঠিক আছে। তো থিম মানে আমাদের 839, ওখানে গিয়ে এবার বলছে, দেখো ওখানে গিয়ে বলছে তোমাকে তুমি 1 থেকে 3 টেবিল 3C থেকে ইউজ করো, কোনো ফলোইং নেই। এবার টেবিল 3C তে গিয়ে তুমি দেখো অ্যানিমেল নাম্বার আছে 362 তে আছে, 362 তে আছে অ্যানিমেল টেবিল 3C তে। তার মানে অনেকগুলো ফিকশনের একটা কালেকশনের একটা বই হলো, যার হচ্ছে অ্যানিমেলটা হচ্ছে বিষয়বস্তু। সুতরাং আমাদের ক্লাস নাম্বার হবে 808.839.362, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের একটা। তাহলে এইভাবে আমরা সমস্ত গুলোকে 808 এর আন্ডারে আমি 3 দেখালাম, 4 আছে, 84 আছে, 84 এ এসে চলে যাবে, 84 এ এসে চলে যাবে, 85 এ আমাদের স্পিচ চলে যাবে, ঠিক আছে, 82 তে ড্রামা চলে যাবে। এরপর তার আন্ডারে অনেক কিছু আছে, সবগুলো তোমরা নিজেরা দেখবে। তাহলে 808 হচ্ছে আমাদের এই গল্প, ঠিক আছে। সেম একেবারে একই হচ্ছে আমাদের, দাঁড়াও 1 মিনিট, আমরা কত নম্বর করলাম, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বরে গিয়ে আমরা বললাম 809, ঠিক আছে। 809 মানে হচ্ছে ক্রিটিসিজম। আচ্ছা যাই হোক, 809, ঠিক আছে। তার মানে 809 মানে ক্রিটিসিজম অফ লিটারেচার। তাহলে 808 মানে কালেকশন অফ লিটারেচার, 809 মানে ক্রিটিসিজম অফ লিটারেচারস, অনেকগুলো লিটারেচার, মোর দেন 2 লিটারেচার। তাহলে ক্রিটিসিজম হলে আমরা 809, কালেকশন হলে 808, কিন্তু পার্টিকুলার কোনো লিটারেচার নয়, অনেক কটা লিটারেচার, মোর দেন 2, ঠিক আছে। সেম ভাবে আমরা আগে যেমন করেছি একইভাবে আমরা যদি একটা এক্সাম্পল নিই, তাহলে তুমি বুঝতে পারবে যে একই জিনিস। আমি কি করলাম, আমি বললাম যে ক্রিটিসিজম অফ, আগেরটাই বললাম, ধরো criticism of sonnet poetry, কালেকশন হলে 808 হতো, এখন বলছি যে ক্রিটিসিজম অফ সনেট পোয়েট্রি। তাহলে দেখো 1 থেকে 8, দেখো 809.1 থেকে 0.7, সরি 8 না, 0.1 থেকে 0.7 হচ্ছে বিভিন্ন টাইপের দেওয়া আছে। এখানে বলছি যে 809 তুমি বেস নাম্বার করো, ঠিক আছে। এই বেস নাম্বারে কি বলছে, এই বেস নাম্বার মানেই হচ্ছে স্পেসিফিক ফর্ম লিটারেচার, তার মানে এটাই হচ্ছে criticism of literature of specific form, literatures of specific form এ যদি হয় তাহলে বললো 809 এ যাও। এখানে গিয়ে এবার বলছে নাম্বার ফলোইং 808, দেখো 808.8, ভালো করে বোঝো, 808.8 ফলোইং করে 808.81 থেকে 87, দেখো আগেই যেটা আমরা করে এসেছি 808.81 থেকে 87, আমাদের কি
ফর্ম, সরি পোয়েট্রি, তাহলে 808.81 দেখো পোয়েট্রি আছে কালেকশন, তাহলে ওই কালেকশন অফ পোয়েট্রির নাম্বারটাকে কায়দা করে নিয়ে আসতে বলছে। তার মানে আমাদের 81 হবে হচ্ছে কি পোয়েট্রি। ঠিক আছে, তাহলে পোয়েট্রি আমাদের হয়ে গেল, ক্লিয়ার। তাহলে পোয়েট্রি হয়ে গেল আমাদের স্পেসিফিক ফর্ম। তাহলে স্পেসিফিক ফর্ম হলো আমাদের পোয়েট্রি। এবার বলছে দেখো এইখানেই বলেছে তোমার এবারে এই যে তুমি 808.81 এর আন্ডারে এবারে দেখো স্পেসিফিক কাইন্ড আমরা কি করেছি, স্পেসিফিক কাইন্ড দেখো তোমরা করেছি আমরা দেখো 808.812 থেকে 817 স্পেসিফিক কাইন্ড অফ পোয়েট্রি। ঠিক আছে, তাহলে এই যে নাম্বারটা দেখো 808.81 পোয়েট্রি গেল, তাহলে 81 পোয়েট্রি। আবার এখানে বলেছে যে নাম্বার ফলোইং 10 নোটেশন ইন 102 থেকে 107। তার মানে এখানে আবার বলছে যে 10 তুমি বাদ দিয়ে 101 থেকে 107। এবার তুমি টেবিল 3B গিয়ে দেখো যে 101 থেকে 107 কোথায় সনেট পোয়েট্রি আছে। 1042 তে রয়েছে সনেট। 1042, তাহলে এইটা অ্যাকচুয়ালি আমাদের হলো সনেট পোয়েট্রি। তার মানে প্রথমে এখানে আমাকে বলছে যে তুমি 808.81 বাদ দিয়ে বাকিটা করো। ঠিক আছে, কোথায় না 81 থেকে 87, ওখানে গিয়ে আবার একটা ইনস্ট্রাকশন আমি পেলাম, কারণ সনেট পোয়েট্রি আমি কোথা থেকে ইউজ করব। এবার 808.8 গিয়ে 81 এর আন্ডারে আমি দেখলাম স্পেসিফিক কাইন্ড অফ পোয়েট্রি 812 থেকে 817, ওখানে আবার বলছে তুমি 10 বাদ দিয়ে 42 করো। ক্লিয়ার? তাহলে স্যার ওইটা তো আমরা পরের লাইনে লিখতে পারি, মানে হ্যাঁ, একবারে আমি তোমাকে বোঝালাম আর কি। হ্যাঁ, তুমি পরের লাইনে লিখবে এটা এখানে তুমি লিখবে তোমার 1 মিনিট, স্পেসিফিক কাইন্ড অফ পোয়েট্রি। হ্যাঁ এইখানে তুমি লিখবে না স্পেসিফিক ফর্ম। এখনো কাইন্ড হয়নি, স্পেসিফিক ফর্ম মানে এইটা হলো শুধু পোয়েট্রি। পোয়েট্রি হলো, এবার তুমি লিখবে টেবিল 3B as instructed under আমাদের কোথায় দেওয়া আছে এটা না 809 রাইট, 809 হলো। এরপরে আবার এইটা যে সনেট পোয়েট্রি, এইটা তোমাকে আবার বলতে হবে টেবিল 1 মিনিট, এটা হচ্ছে আমাদের কোথায় যেন টেবিল, এটাও টেবিল 3B। আসল কথা স্যার মনে হয় প্রথমটা মনে হয় শুধু ইনস্ট্রাক্টেড আন্ডার 809 হবে, পোয়েট্রিটা 3B নয়। আমরা তো কালেকশন থেকে নিয়েছি, সেটা তো টেবিল কোনো জায়গা থেকে আনিনি আমরা। 808.81 তো স্যার টেবিল নয়, ওটা শিডিউলের থেকে এনেছি। আর ও হ্যাঁ, সরি 1042 তো আমরা ঠিক বলেছো একবারে ঠিক বলেছো। স্যার ওই লাইনটা পুরোটা নিচের লাইনে হবে, আপনি যেটা সেকেন্ড লাইনে লিখেছেন ওটা থার্ড লাইনে হবে। থার্ড লাইনে এটা হবে না, এটা আরেকটু হবে। হ্যাঁ স্যার আরেক মানে হ্যাঁ স্যার হ্যাঁ এইটা ইনস্ট্রাক্টেড আন্ডারটা হয় শুধু 0.812 থেকে 0.817। হ্যাঁ রাইট, তাহলে আমাদের 809 এ ঠিক ইনস্ট্রাকশন অনুযায়ী এবার আমাদের সনেট পোয়েট্রি টেবিল 3C অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 808.812 থেকে 8.817। হ্যাঁ গুড, ঠিক আছে, মানে কিছুই নয়, একটু জাস্ট মানে পরপর করে করবে। তাহলে আমাদের হবে 809.142, সুন্দর হয়ে গেল।
ঠিক আছে? তাহলে এইভাবে আমি তোমাকে করতে হবে 809। এখানে এবারে আমি ডিসপ্লে, আমি স্পেসিফিক কাইন্ড বলেছি, হ্যাঁ, সনেট পোয়েট্রি। এবার না বলে আমি বলতাম যে দ্য পোয়েট্রি হুইচ ডিসপ্লে, দ্য পোয়েট্রি অ্যাবাউট দ্য রেন, তাহলে টেবিল 3C থেকে তোমাকে রেন আসতে হতো। আলটিমেট তোমাকে 808.81 এটা এখানে গিয়ে তোমাকে দেখতে হবে। 812 যেটা বললাম আমরা, 81 ওখানে গিয়ে দেখতে হবে কোথায় আমার ডিসপ্লেইং ফিচার্স আছে বা এলিমেন্ট আছে। 819 আছে, হ্যাঁ, সেখানে আবার 8191 থেকে 8193 এইটা নিতে হবে। রাইট, হ্যাঁ হ্যাঁ স্যার। এটা আবার টেবিল 3C থেকে তোমাকে করতে হবে। এই হচ্ছে মোটামুটি ঘটনা। তাহলে এইগুলো সমস্তগুলোই তোমার 801 থেকে আমাদের এর যে সিম্পল মানে লিটারেচার ফর মোর দেন, অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে বলি আমরা এইটাকে যদি এ দাগ দিই, তাহলে এটার হচ্ছে লিটারেচার সরি কালেকশন পাবলিক criticism of more than one literature. এইটা যদি আমরা বলি হেডিং, মোর দেন ওয়ান লিটারেচার হলে, স্পেসিফিক লিটারেচার নয়, তাহলে আমরা এই 801, 802, 808, 809 আমরা করব। ঠিক আছে? এরপর যদি আমরা, এর পরেরটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এর আগেরটা ঠিক আছে, এর পরেরটাই হচ্ছে আমরা বি, that is collection criticism of specific literature যদি হয়, বাংলা লিটারেচার, হিন্দি লিটারেচার, তাহলে আমরা কোথায় যাব না, তাহলে আমরা যাব 810 থেকে 899। ঠিক আছে? তো দাঁড়াও এক মিনিট, তাহলে আমরা যাব কি না 810 আমেরিকান লিটারেচার, 820 ইংলিশ লিটারেচার, 830 এরকম করে 899। এটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল লিটারেচার। ঠিক আছে? এই ইন্ডিভিজুয়াল লিটারেচার, এই যে বি বললাম, B1 আমরা ভাগ করব ইন্ডিভিজুয়াল লিটারেচার যদি সিঙ্গেল অথার হয়, সিঙ্গেল অথারের লেখা, তাহলে আমরা বলবো এটা এখানে ওয়ার্কস বাই অ্যাবাউট সিঙ্গেল অথার যদি হয়, তাহলে আমরা কি করব না, এইটাতে আমরা সিঙ্গেল অথার যদি হয় তাহলে সেটা একটা প্রভিশন। আর একটা হচ্ছে B2 মানে হচ্ছে ওয়ার্স এটা হচ্ছে মোর দেন ওয়ান অথার। মানে স্যার এটাকে জয়েন্ট অথর বলা হয়, মানে সিঙ্গেল অথর আর জয়েন্ট না অথর। না 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 না, জয়েন্ট অথার নয়। জয়েন্ট অথার মানে হতে পারে, না হতে পারে, অনেক রকম লিটারেচার তো অনেক রকম ব্যাপার আছে। এডিটেড হয়তো একজন এডিটার একটা বই করেছে, সেখানে অনেকগুলো অথারের লেখা গল্পকে একসাথে করে দিয়েছে, হ্যাঁ। আর জয়েন্ট অথার মানে একটা লেখা দুইজন লিখেছে, সেটা হচ্ছে জয়েন্ট অথার। তো এইটা জয়েন্ট অথার নয়, অনেকগুলো অথারের লেখা লিটারেচারে একটা বই বের হয়েছে, গল্প সংকলন। জয় গোস্বামীর লেখা আছে, হ্যাঁ,
শক্তি চট্টোপাধ্যায় লেখা আছে দিয়ে একটা গল্প মানে বেরিয়েছে, সেটা হচ্ছে মোর দেন ওয়ান অথার, টু অর মোর দেন টু বলে, যাই হোক মোর দেন টু মোর দেন ওয়ান অথার যদি হয় তাহলে আমরা বি। ঠিক আছে, এরপরে যেটা ইন্টারেস্টিংলি এবার তোমরা ভলিউম 1 খুলবে, ভলিউম 1 খুলবে, খুলে তোমরা এক মিনিট দেখছি, পেজ নাম্বার চলে যাও, পেজ নাম্বার এক মিনিট খুঁজে পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা, রবীন্দ্রনাথ এটা গেল, এটা গেল, দেখি আমার মনে হচ্ছে বইটাতে মনে হচ্ছে ছিঁড়ে গেছে বা কিছু মনে হচ্ছে। হ্যাঁ পেয়েছি, চলে যাও তোমরা পেজ নাম্বার 26, ভলিউম 1 পেজ নাম্বার 26, পেজ নাম্বার 26 এ গিয়ে দেখো একটা ফ্লো চার্ট আছে। তাহলে এখন আমরা ভুলে যাও তোমরা কোথায় কি ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে, আমরা ইনস্ট্রাকশন একটু ফলো করব, কিন্তু আমরা ওই অ্যাস্টারিক্স ম্যাট্রিক্স কথা ভুলে যাও আপাতত। তাহলে এখন আমরা ফ্লো চার্ট দিয়ে করব, অ্যাস্টারিক্স দিয়ে করলে লিটারেচারে তুমি পাগল হয়ে যাবে। তাহলে আমরা ফ্লো চার্ট দিয়ে করব। কি না বলছে যে প্রথমে তোমাকে বলছে যে স্টার্ট করো। আমি দেখো আমাদের একটা হচ্ছে সিঙ্গেল অথার, আমি এখন সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অথারটা করছি, ঠিক আছে। তাহলে ইন্ডিভিজুয়াল অথারের তুমি এক্সাম্পলস, এক নম্বর একটা এক্সাম্পল দেখাচ্ছি এমনি জাস্ট, ঠিক আছে। তাহলে ইন্ডিভিজুয়াল অথারের তাহলে স্পেসিফিক লিটারেচার, তার মানে আমরা কি করতে পারি ইন্ডিভিজুয়াল অথারে, ধরো আমরা বলতে পারি যে 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 এমনি একটা মন থেকে কালেকশন অফ বেঙ্গলি বেঙ্গলি এমনি একটা বেঙ্গলি ফিকশনস written by R.N. Tagore, ঠিক আছে, কালেকশন অফ বেঙ্গলি ফিকশন। তাহলে তোমার প্রথম পরীক্ষাতে তোমার কি কাজ হবে না, একটা যখন টাইটেল দেওয়া থাকবে প্রথমে তোমাকে ভাগ করতে হবে এইটা স্পেসিফিক লিটারেচার না মোর দেন ওয়ান লিটারেচার। বেঙ্গলি ফিকশন তাহলে এটা স্পেসিফিক লিটারেচার। এই কথাটা যদি না থাকতো, কালেকশন অফ ফিকশন রিটেন বাই কিছু একটা বা যাই হোক না হোক, হ্যাঁ, বেঙ্গলি পার্টিকুলার যদি লিটারেচার না হয় তাহলে তোমার এই বি এর আন্ডারে আসবে না, তাহলে এ তে চলে যাবে 801 থেকে 809, ঠিক আছে। এখানে এসছে যে একটা স্পেসিফিক লিটারেচার বলে আমরা প্রথমে নিয়ে এলাম, একজন পার্টিকুলার অথার লেখা বলে আমরা B1 এ গেলাম, অ্যাবাউট সিঙ্গেল অথার বাই। তাহলে আমরা এই ফ্লো চার্টে যাব 26 ফ্লো পেজ নাম্বারে, কি না ওয়ার্কস বাই অর অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল অথার।
ইন্ডিভিজুয়াল অথারের কাজ আমরা এখানে করব। ওকে, তাহলে এবার আমরা ফ্লো চার্টে কি বলছে, স্টার্ট করলাম। বলছে ফাইন্ড বেস নাম্বার, 810 থেকে 890-তে বেস নাম্বার কি হবে। এবার তুমি 3-তে চলে যাও, ভলিউম 3-তে। ওখানে গিয়ে দেখো 8-এ গিয়ে যে আমাদের কোথায় বেঙ্গলি লিটারেচার আছে, এইগুলো তোমাকে একটু জানতে হবে আস্তে আস্তে করে করে। যে 891 হচ্ছে মানে আদার্স, তাহলে 81, 82, 81 আমেরিকান, 82 ইংলিশ লিটারেচার, 83 ফ্রেঞ্চ, 84 জার্মান, এরকম 85, 86, ঠিক আছে, এরকম করে করে 89-এ গিয়ে 89 মানে স্যার 54 যথাসম্ভব আমি দেখেছিলাম 89 1.44, হ্যাঁ 44 হ্যাঁ 891.44 হচ্ছে আমাদের বেঙ্গলি লিটারেচার, ঠিক আছে। তাহলে 89 দেখো 891.44 এটা গেল আমাদের বেঙ্গলি লিটারেচার, ক্লিয়ার। ওখানে অ্যাস্টারিক্স আছে, এবার আমরা আর কিচ্ছু দেখবো না, অ্যাস্টারিক্স কথা ভুলে যাও তুমি, ওখানে অ্যাস্টারিক্স আছে, আমরা আর কিছু দেখবো না, ঠিক আছে। তাহলে আমরা করলাম বেঙ্গলি লিটারেচার, তাহলে এইটাই হচ্ছে আমাদের বেস নাম্বার হয়ে গেল বেঙ্গলি লিটারেচার। তাহলে বলছি যে স্টার্টের পরে বলছি যে তুমি বেস নাম্বারটা দাও। এবার বলছে যে ডিসিশন নাও তুমি, স্পেসিফিক লিটারারি ফর্ম, ইয়েস অর নো। স্পেসিফিক লিটারারি ফর্ম মানে কি, কি হতো তাহলে এটা বলো, এটা কি স্পেসিফিক লিটারারি ফর্ম? না স্যার, এটা তো শুধু কালেকশন অফ ফিকশন, আমায় তো অন্য কিছু বলেনি। এটা কি স্পেসিফিক লিটারারি ফর্ম? আর কে বলবে? স্যার বেঙ্গলি বলেছে মানে এটা স্পেসিফিক লিটারারি ফর্মই তো স্যার হচ্ছে। এটা তো স্পেসিফিক লিটারারি ফর্ম, কারণ ফিকশনস রয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, বেঙ্গলি হ্যাঁ ফিকশন। আবার বেঙ্গলির গল্প শেষ হয়ে গেছে, বেঙ্গলির গল্প প্রথমেই শেষ হয়ে গেছে যখন আমি 810 থেকে 899 এসছি ইন্ডিভিজুয়াল অর স্পেসিফিক লিটারেচার, তখন বেঙ্গলি গল্প শেষ, আমি তো চলে এসছি। এরপর বলছে যে বেঙ্গলি লিটারেচার বলেনি, কিন্তু যদি বলতো কালেকশন অফ বেঙ্গলি লিটারেচার বাই আর.এন. টেগোর, তাহলে আমরা এখানে কি করতাম, তাহলে এখানে স্পেসিফিক লিটারি ফর্ম আমি বলতাম নো, তাহলে নো এর দিকে যেতাম, ক্লিয়ার। নো এর দিকে গিয়ে আবার তারপরে আমি দেখতাম এখন আমাদের ইয়েস, যে স্পেসিফিক লিটারি ফর্ম ফিকশন আছে, ইয়েস যদি হয় নিচে নামলাম, নিচে নেমে বলছে যে ফর্ম অফ মিসলেনিয়াস রাইটিং, তার মানে দেখো এখানে ভালো করেও দেখবে টেবিল 3A বা 3B-তে গিয়ে দেখবে 1 মানে ফিকশন পোয়েট্রি, 2 মানে ড্রামা, 3 মানে ফিকশন, 4 মানে এসে, 5 মানে অমুক তমুক করে করে 7 অবধি এরকম ফর্ম আছে, আর 8-এ আছে মিসলেনিয়াস রাইটিং। তখন এটা বলছে এটা কি একটা মিসলেনিয়াসের রাইটিং এর মধ্যে, না এটা ফিকশন মিসলেনিয়াস রাইটিং নয়, একবারে স্পেসিফিক ফর্ম, নো বললাম, বলে তলায় এলাম, তলায় কি আছে, অ্যাড -1 থেকে 6 ফ্রম টেবিল 3A। এবার আমরা টেবিল 3A তে গিয়ে 1 থেকে 6 ইউজ করতে বলছে, কিসের জন্য, ফিকশনের জন্য। এবার টেবিল 3A তে স্বাভাবিক 3A তে বলবে, কারণ 3A-টা হচ্ছে ইন্ডিভিজুয়াল অথারের জন্য, 3B হচ্ছে মাল্টিপল অথার। 3A তে গিয়ে 1 থেকে 6-এর মধ্যে কোথায় আছে ফিকশন, 3-এ দেখো 3 নম্বরে আছে ফিকশন, ঠিক আছে। তাহলে এখন আমি শুধু ফিকশন ইউজ করব এখানে, তাহলে আমরা করব ফিকশন, কোথা থেকে নিলাম, টেবিল 3A, কে দিয়েছে অ্যাজ, এখানে আর কিছু অ্যাজ ইনস্ট্রাক্টর দিতে হবে না, কারণ আমার এখানে ফ্লো চার্ট দেখে আমি করছি, ঠিক আছে। তাহলে 1 থেকে 6 আমি নিলাম। এবারে কি বলছে, ইউজেবল, দেখো বলছে যে পরের লাইনে, পরে অ্যারো দিয়ে দিচ্ছে, তলায় আসতে বলছে, ইউজেবল পিরিয়ড টেবিল ইন 810 থেকে 890, 810 থেকে 890-র মধ্যে
কি কোনো পিরিয়ডিক টেবিল আছে যেটা ইউজ করতে পারো, এইগুলো তোমাকে দেখতে হবে, বুঝতে হবে। আমি শিখিয়ে দিচ্ছি। দেখো 891.4 891.4 গিয়ে দেখবে মডার্ন ইন্দো আরিয়ান লিটারেচার, মানে আমাদের ইন্ডিক লিটারেচারের সমস্ত পিরিয়ডে ভাগ করা হয়েছে, পিরিয়ডিক একটা টেবিল দেওয়া আছে। 1 মানে আর্লি পিরিয়ড, 2 মানে এত থেকে এত, 3 মানে এত থেকে এত, 4 মানে এত থেকে এত। সাধারণত আমরা কি করি, এই রবীন্দ্রনাথ টেগোরের যে সময়কাল, সেইটাকে আমরা যখন মানে সময়কাল মানে তার জন্ম থেকে মৃত্যু না, একটা 20 বছর বয়স থেকে বা 15 বছর বয়স থেকে যেখান থেকে লিখেছে সেখান থেকে মৃত্যুর আগে পর্যন্ত এইটাকে আমরা পিরিয়ড ধরবো। এবারে রবীন্দ্রনাথের পিরিয়ডটা তাহলে কত হবে, কোন ডিজিট হবে, এগুলো তোমাকে একটু লিটারেচারের জ্ঞান রাখতে হবে। রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ কততে পেয়েছো? ওইদিকে স্যার যদি 1940 পর্যন্ত ধরা যায়, আর এদিকে হলো 1890 থেকে, ওই মাঝখানে ওই 50 বছর। হ্যাঁ, এবারে আমরা একটা আন্দাজে করব, মানে আমি লিখছি, ধরো সাপোজ আমি 6 দিচ্ছি, 1920 না না প্রায় 1890 থেকে 1900 ধরতে হবে স্যার। হ্যাঁ, 1895 থেকে 1919, 5 ধরলাম ধরো। কারণ 1913-তে মনে হচ্ছে ও নোবেল প্রাইজ পেয়েছে। ওটাকে যদি স্ট্যান্ডার্ড ধরি মোটামুটি, তাহলে 5 আমি ধরতে পারি যে এই রবীন্দ্রনাথের টাইমটা দেওয়ার জন্য পিরিয়ড। তার মানে এটা 1895 থেকে 1919 দিতে পারি। ওকে, এবার দেখো, এবার আমি ফ্লো চার্টে চলে গেলাম। আবার অ্যারো দিয়ে বলছে পিরিয়ড টেবিল আছে, আমি দেখলাম পিরিয়ড টেবিল আছে। যদি না থাকতো তাহলে দ্য নাম্বার ইজ কমপ্লিট, ডান দিকে দেওয়া আছে। যদি পিরিয়ড টেবিল না থাকতো, এই যে 891.4 এর আন্ডারে অনেক জায়গাতে নেই এরকম, তাহলে ওখানে কমপ্লিট। যদি আছে বলছে অ্যাড নোটেশন ফর পিরিয়ড টেবিল, আমি দিয়ে দিয়েছি 5, দ্য নাম্বার ইজ কমপ্লিট। আর তোমার কিছু ভাবার দরকার নাই, দ্য নাম্বার ইজ কমপ্লিট। তাহলে 891.4435, তাহলে হয়ে গেল আমাদের বেঙ্গলি ফিকশন এর কালেকশন রিটেন বাই আর.এন. টেগোর। ঠিক আছে, এবার আমরা মানে টেগোরের সময়কালটা দিতে হয়, সেটা আবার হিসেব করে, আমি লিটারেচারের লোক নয়, সেটা 5-এর জায়গায় যদি 6 দিতে হয় বা 7 দিতে হয়, সেগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, তার মানে কালেকশন অফ বেঙ্গলি ফিকশন রিটেন বাই আর.এন. টেগোর। ওকে, একইভাবে জাস্ট আমি এই একটা প্রবলেম দিই, আর একটা আমি তোমাকে দেখাচ্ছি যে যদি আমরা বি করি, এই একই প্রবলেম, একই প্রবলেমের মতো যদি করি আমরা, যে কালেকশন অফ বেঙ্গলি লিটারেচার, জাস্ট এমনি কালেকশন অফ বেঙ্গলি লিটারেচার বলে ছেড়ে দিল, তার মানে লিটারারি কোনো ফর্ম নেই। তাহলে আমাদের কি হবে, লিটারারি ফর্ম নেই, অথবা আমাদের মিসলেনিয়াস রাইটিং এর মধ্যে লিটারারি ফর্ম আছে। যদি আমরা দেখে নিই, তোমরা কি যেন আমাদের টেবিল 3 বা 3B তে যে কোনো জায়গায় তুমি দেখে নিতে পারো, 8 নম্বরে আছে মিসলেনিয়াস রাইটিং 8। ধরো আমি বললাম যে 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 আমি তো দিয়েছি বিতে, কালেকশন অফ বেঙ্গলি ধরো আমি বললাম বেঙ্গলি প্রোজ রিটেন বাই আর.এন. টেগোর। ঠিক আছে, বেঙ্গলি প্রোজ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 891.44 গেলাম বেঙ্গলি লিটারেচার। এরপরে এবার আবার তুমি চলে আসো ইতে আমাদের ফ্লো চার্টে, পেজ নাম্বার দিলাম 891.44। এবার বলছে যে স্পেসিফিক লিটারারি ফর্ম, ইএসএ গেলাম, ইয়েস প্রোজ আছে। এবার বলছে যে এটা কি মিসলেনিয়াসের রাইটিং এর মধ্যে একটা কোনো ভাগ। দেখো, মিসলেনিয়াস রাইটিং এ তুমি যদি টেবিল 3 তে যাও, সেখানে মিসলেনিয়াস রাইটিং এর মধ্যে প্রোজ আছে। মিসলেনিয়াস রাইটিং মানে 8, তার আন্ডারে 08-এ আছে প্রোজ লিটারেচার বা যাই হোক আর কি।
তখন বলছে যে যদি ইয়েস হয় তাহলে ডান দিকে আসতে বলছে, ডান দিকে এসে আবার বলছে অ্যাড -8 ফ্রম টেবিল 3A, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে 8 যোগ করতে বলছে টেবিল 3A থেকে 8 যোগ করতে বলছে, তার মানে এই 8টা অ্যাকচুয়ালি মিসলেনিয়াস রাইটিং, 8 যোগ করতে বলছে, আবার অ্যারো দিয়ে নিচে আসতে বলছে। হ্যাঁ, এবার কি বলছে না ইউজেবল পিরিয়ড টেবিল ইন 810 থেকে 890 ওই আগের মতোই। তাহলে 81 থেকে 80 ইউজেবল পিরিয়ড আছে কিনা, আমি যদি পিরিয়ড দিয়ে যদি না থাকে তাহলে কমপ্লিট, যদি থাকে তোমাকে একটা আমি করে একটা ভুল করে দিলাম, সরি, এটা তোমার হয়ে যাবে 808, সরি দেখো 808, মানে 8টা হচ্ছে মিসলেনিয়াসের রাইটিং এর জন্য, হ্যাঁ, আর আমরা প্রোজ লিটারের জন্য 08। জাস্ট এ মিনিট, 1 মিনিট একটু ধরো তো। হ্যাঁ ঠিক আছে, তো স্যার একটা কোশ্চেন আছে। বলো। স্যার আপনি এই রবীন্দ্রনাথের এই সালটা কিভাবে দিচ্ছেন, মানে পিরিয়ডটা? কিছু লিখিনি আমি, তোমরা যা বলবে তাই হবে। স্যার আসলে আমাদের ভলিউমে, মানে আমাদের এখানে যে ভলিউম 3 তে পেজ নাম্বার আছে আমাদের 831 এর পর 834 পেজ, মাঝখানে দুটো পেজ মিসিং স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওখানে দেখবে 891.4 এর আন্ডারে একটা টেবিল দেওয়া আছে। হ্যাঁ, ওই টেবিলে লেখা আছে 1 মানে 1600 এত থেকে এত, 2 মানে এত, 3 মানে এত, 5 মানে এত, বুঝতে পারলে তো। এবারে সাধারণত আমরা দিই যে একটা অথারের সময়কালটা আর কি, ঠিক আছে, ওই অথারের ম্যাক্সিমাম সময় লেখার সময়টা কোন সময়, লিটারারি পিরিয়ডটাকে। এবার 1895 থেকে 1919 দিলাম, যেহেতু উনি ওই 1911 সালে নোবেল প্রাইজ পেয়েছিল, ওই সময়টা মেন ওর কাজের, ওই জন্য দিলাম। 6ও দিতে পারো, 1900 কত থেকে কত, এটা আমার অতটা জ্ঞান নেই লিটারেচারে, যারা ইসের তারা বুঝতে পারবে ভালো আর কি।
আচ্ছা, 1 মিনিট। ওখানে স্যার মিসলেনিয়াস রাইটিং না লিখে একবার তো স্যার আমরা প্রোজটা লিখে দিতে পারি, কারণ 808 তো মানে প্রোজ তো যদি লেখা থাকে তাহলে আমরা তো হ্যাঁ 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 হ্যাঁ, ওটা এমনিতেই আমি লিখে দেবো, ওটাই আমি লিখবো, আমি দেখে নিচ্ছি, প্রোজ লিটারেচারই লিখবো। 1 মিনিট। তার মানে আমরা দাঁড়াও, এখানে আমাদের কি বলেছে, 8 টেবিলটি ইউজেবল পিরিয়ড টেবিল ইন এত দ্য নাম্বার ইজ কমপ্লিট অ্যাড নোটেশন ফর পিরিয়ড। আচ্ছা, যদি পিরিয়ড টেবিল থাকে তাহলে আমরা কি বলছি যে পিরিয়ড টেবিল ইউজ করতে বলছে। ধরো আগের আমাদের পিরিয়ড টেবিলটা দিলাম, this one, then specific form given in the table এত, হ্যাঁ এইটাই আমি একটু করেছি, মানে তোমাকে একটু অন্যরকম করতে হবে, যেহেতু আমাদের দেখো 8 হচ্ছে মিসলেনিয়াস রাইটিং, হ্যাঁ। তারপর বলছি যে তোমার টেবিল যদি থাকে, মানে কি বলবো, তোমার যদি টেবিল থাকে, আমাদের যদি ফ্লো চার্টে গিয়ে দেখো, বলছে যে টেবিল কি আছে, পিরিয়ডের টেবিল, ইয়েস আছে, তাহলে পিরিয়ড টেবিলটা ইউজ করতে বলছে। দেখো 5 ইউজ করতে বলছে। স্পেসিফিক, তারপরে অ্যারো দিয়ে বলছে যে স্পেসিফিক ফর্ম গিভেন ইন টেবিল আন্ডার টেবিল 3A 81 থেকে 89, 81 থেকে 89 এর মধ্যে স্পেসিফিক ফর্ম দেওয়া আছে, বলে ইয়েস ফর্ম দেওয়া আছে, 08 ফর্ম দেওয়া আছে, ঠিক আছে, মানে প্রোজ লিটারেচার, তাহলে নাম্বার ইজ কমপ্লিট। যদি তোমার টেবিল না থাকতো তাহলে তোমার আমাদের আগেই কমপ্লিট হয়ে যেত, যদি স্পেসিফিক ফর্ম না থাকতো তার আগে কমপ্লিট হয়ে যেত। দেখো একবার প্রথমে বলছে যে যদি যদি এইটা স্পেসিফিক প্রোজ মানে পিরিয়ড না থাকতো, আরএনটে করে একটা বলা আছে বা কিছু, যদি এটা না থাকতো পিরিয়ড, তাহলে প্রথমেই আমাদের শেষ হয়ে যেত, 8 দিয়েই শেষ হয়ে যেত, আর 808 আমাদের দিতে লাগবে না। যদি পিরিয়ড থাকে তাহলে বলছি যে প্রথমে পিরিয়ডটা তুমি অ্যাড করো, তারপরে তুমি স্পেসিফিক ফর্মটা অ্যাড করো। তাহলে পিরিয়ডটা অ্যাড করলাম 5, তার প্রথমে 8 অ্যাড করলাম মিসলেনিয়াসের জন্য, তারপরে 5 অ্যাড করলাম পিরিয়ডের জন্য, তারপরে অ্যাড করলাম আমাদের বলছে স্পেসিফিক তুমি প্রোজ, PROSE প্রোজ। তাহলে এটা আমরা স্পেসিফিক ফর্মের জন্য ইউজ করলাম। তারপরে বলছে যে দেখো তুমি বলে দিয়েছে 02 থেকে 09, 81 থেকে 89 এর আন্ডারে, 02 মানে হচ্ছে কি অ্যানসিডোটস, 03 মানে ডায়েরি, জার্নাল, নোটবুক, 07 মানে এনি লিটারারি ফর্ম উইদাউট আইডেন্টিফাইল ফর্ম, 08 মানে প্রোজ লিটারেচার, 09 মানে ইত্যাদি, বায়োগ্রাফি, কালেক্টেড ওয়ার্ক এটসেট্রা। তাহলে এরকম যদি হয় আমরা 08 করব। তার মানে আমাদের ক্লাস নাম্বারটা হবে 891448508, ঠিক আছে, 808, আমি ভুল বলেছিলাম, 808 হবে না, ঠিক আছে। যদি আমাদের স্পেসিফিক কোনো ফর্ম না থাকতো তাহলে আমাদের নো হয়ে নাম্বার ওখানেই কমপ্লিট হয়ে যেত, তার মানে আমরা আর 08টা দিতাম না, 8 তারপরে 5 দিয়ে শেষ হয়ে যেত। প্রোজটা আছে বলে তারপরে আমরা এটাকে যোগ করলাম, ক্লিয়ার। তার মানে আমাদের এরকম, আমরা তাহলে এই যে ফ্লো চার্ট দেওয়া আছে, এই ফ্লো চার্টে যেমন যেমন বলবে, এরপর এখানে যাও ওখানে যাও, সেটাই তোমরা ইউজ করবে, ক্লিয়ার। ফ্লো চার্ট যেমন যেমন বলা থাকবে তেমন ইউজ করবে, এটা হচ্ছে আমাদের। আর লাস্ট হচ্ছে
লাস্ট হচ্ছে মোর দেন ওয়ান অথার। তাহলে মোর দেন ওয়ান অথার যদি হয়, পরের একটা দুটো পেজ উল্টাও, দুটো পেজ উল্টালে 30 পেজে দেওয়া আছে ভলিউম 1 এ, স্টার্ট ওয়ার্কস বাই অর অ্যাবাউট মোর দেন ওয়ান অথার। এক মিনিট একটু ধরো। একটু ধরো, বাড়িতে কেউ নেই, এই একবার কলিং বেল বাজাচ্ছে, এই বাজাচ্ছে, এক মিনিট। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের এবারে একই প্রবলেম আর এন টেগোর দিয়ে বলা থাকলো না। এটাই আমি বললাম, একই প্রবলেম আমি দেখাচ্ছি। কালেকশন অফ বেঙ্গলি ফিকশন, জাস্ট এইটা থাকবে, বা কালেকশন অফ যা কিছু, কালেকশন অফ শর্ট বেঙ্গলি শর্ট স্টোরি। এবার পিরিয়ড মিরিয়ড অনেক কিছু থাকবে, আমি আসছি একটা। তাহলে কালেকশন অফ বেঙ্গলি স্টোরিজ, শর্ট স্টোরিজ, ঠিক আছে। তাহলে প্রথমে তোমার কাজ কি হবে, প্রথমে দেখা হবে যে এটা বেঙ্গলি লিটারেচার, স্পেসিফিক লিটারেচার। তাহলে আমরা 810 থেকে 890 আন্ডারে চলে এলাম। এটা অথার কোনো বলা নেই, তার মানে মোর দেন ওয়ান অথার, যে কোনো বাংলা শর্ট স্টোরিজের বিভিন্ন অথারের কালেকশন, ব্যাস। এবারে আমরা চলে এলাম 30 নম্বর পাতায় যে ফ্লো চার্ট দেওয়া আছে, সেই ফ্লো চার্টে কি আছে, বেস নাম্বার ইউজ করো আগের মতো 891.44 বেঙ্গলি লিটারেচার। একই জিনিস আগের যেটা আমরা করেছি। তাহলে দিস ওয়ান হচ্ছে বেঙ্গলি লিটারেচার, ঠিক আছে। তাহলে বেস নাম্বার। এবার বলছি যে স্পেসিফিক লিটারেরি ফর্ম শর্ট স্টোরিজ। তার মানে লিটারেরি ফর্মটা কি এখানে বলো স্যার? শর্ট স্টোরিজ না, ফিকশন। প্রথমে ফিকশনটা হচ্ছে শর্ট স্টোরিজটাকে বলা হবে কাইন্ড বা টাইপ। হ্যাঁ স্যার, হ্যাঁ, এইটা মাথায় রাখো। এটা ফর্মটা হচ্ছে ফিকশন, তার আন্ডারে শর্ট স্টোরিটা হচ্ছে কাইন্ড। তাহলে লিটারেরি ফর্ম স্পেসিফিক, ইয়েস ইয়েস যেই বললো তলায় যেতে বললো, ইয়েস। এবার বলছি যে মিসলেনিয়াস রাইটিং এর মধ্যে নো, তলায় গেলাম। আবার বলছি যে অ্যাড 1 থেকে 7 ফ্রম টেবিল 3B, 3B থেকে আমি দিয়ে দিলাম 3 মানে হচ্ছে ফিকশন, ঠিক আছে। বিধি থেকে আমাকে ইউজ করতে বললো। তারপর বলছি যে স্পেসিফিক কাইন্ড মিডিয়াম স্কোপ, ওই যে কাইন্ড, ইয়েস, তলায় গেলাম। অ্যাড নোটেশন ফর কাইন্ড মিডিয়াম স্কোপ। এবারে দেখো তুমি শর্ট স্টোরেজ কততে আছে, 302 নাকি 301 স্যার, 301, আচ্ছা হ্যাঁ 301। এইবারে এক মিনিট,
এইখানে একটা শুধু ওরা ভুল করে দিয়েছে যে এই থ্রিটার ফলোইং হবে, ঠিক আছে। দুটোর ক্ষেত্রেই বলেছি যে অ্যাড করতে বলছে নোটেশন ফর কাইন্ড, মানে এইটা তোমার মানে কাইন্ডটা হচ্ছে 01, ক্লিয়ার। থ্রিটা হচ্ছে ফিকশন, ফিকশনের কাইন্ডটা হচ্ছে 01, আবার 301 অ্যাড করবে না, 01টা অ্যাড করতে হবে, দ্যাট ইজ কাইন্ড, ঠিক আছে। তারপরে বলছে যে নোটেশন আইডেন্টিফাইড বাই অ্যাস্টারিক্স, ওই যে 301 আছে, ওই 301টা কি আইডেন্টিফাইড বাই অ্যাস্টারিক্স? টেবিল 3b তে গিয়ে দেখো 301 অ্যাস্টারিক্স আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে যা যেমন যেমন বলা থাকবে, আইডেন্টিফাইড বাই অ্যাস্টারিক্স, আমি অ্যাস্টারিক্স দিয়ে দিলাম, ইয়েস অ্যাস্টারিক্স। তখন বলছে যে ইয়েস হলো, তলায় এলাম, ফলো ইনস্ট্রাকশন ইন টেবিল আন্ডার 83b আন্ডার 3b 102 থেকে 107। এবার 3b তে 102 থেকে 107 এর মধ্যে যা ইনস্ট্রাকশন আছে সেটা তুমি ইউজ করো। তার মানে ইনস্ট্রাকশনও তুমি ইউজ করবে কিনা সেটাও তোমার বলা আছে, ঠিক আছে। এবারে দেখো, এবারে আমার তো পুরোটা হয়ে গেছে, এখানে আর তো কিছু নেই, আমাদের যা ছিল প্রবলেমে সব হয়ে গেছে, ইনস্ট্রাকশন আমার ফলো করার দরকার নেই। তাহলে কালেকশন অফ বেঙ্গলি শর্ট স্টোরিজ আমাদের কমপ্লিট। তার মানে আমাদের এটা হয়ে যাবে, ক্লাস নাম্বার হচ্ছে 891.44301, ক্লিয়ার। একই প্রবলেমটাকে এবার আমি করছি, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। কি না, আমরা জাস্ট মিনিট, এটা যদি বি দাগ হয়, কালেকশন অফ বেঙ্গলি শর্ট স্টোরিজ, ঠিক আছে। শর্ট স্টোরি কি হতে পারে? শর্ট স্টোরিজ অ্যাবাউট, ধরো ওমেন, শর্ট স্টোরিজ গুলো ওমেন এম্পাওয়ারমেন্ট বা ওমেন, তাহলে একটা জিনিস আমি ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আগের নাম্বারে কি চেঞ্জ হবে দেখো, আবার আমি চলে গেলাম আমাদের ফ্লো চার্টে, স্টার্ট করতে বলেছে, তারপরে বলেছে যে তুমি ফর্ম দাও, ফর্ম ইয়েস দিলাম, তারপরে বলছে যে এটা কি স্পেসিফিক কাইন্ড মিডিয়াম স্কোপ, ইয়েস দিলাম, অ্যাড নোটেশন, নোটেশন অ্যাস্টারিক্স, এইখানে এবার মজা, অ্যাস্টারিক্সে চলে এলাম। এবার বলছি যে তুমি টেবিল 3b তে গিয়ে 102 থেকে 107 ফলো করো। এবার আমি 102 থেকে 107 এ চলে গেলাম। এখানে গিয়ে দেখো, এখানে এবার সমস্ত কিছু দেওয়া আছে, পিরিয়ড দেওয়া আছে, লিটারেচার ডিসপ্লেইং স্পেসিফিক ফিচার এমফেসাইজিং সাবজেক্ট অর ফর বাই অ্যান্ড গ্রুপ অফ পিপল, তাহলে এই 081 থেকে 089, ঠিক আছে। তারপরটা দেখো 091 থেকে 099, লিটারেচার ডিসপ্লেইং স্পেসিফিক ফিচার অর এমফেসাইজিং সাবজেক্ট অর বাই গ্রুপ অফ পিপল, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমাদের এইখানে মাথায় রাখো, এইখানে হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে যেটা হচ্ছে যে এইটা বলেছি কালেকশন, সুতরাং কালেকশন যদি হয় তাহলে আমাদের কিসে আসবো না, কালেকশন হলে দেখো 08 মানে কালেকশন, এখানে 09 মানে ক্রিটিসিজম, হাইফেন 102 থেকে হাইফেন 107 এর আন্ডারে 08 এ আছে কালেকশন, 09 এ আছে ক্রিটিসিজম। তার মানে আমি যেহেতু কালেকশন বলেছি 08 এ থাকবো, 08 এ গিয়ে 081 থেকে 089, দেখো 081 থেকে 089, তার আন্ডারে বলছে যে 08 অ্যাড করো, তুমি 08 অ্যাড করতে বলছে, ঠিক আছে। তাহলে 08 হচ্ছে স্পেসিফিক থিম বা স্পেসিফিক ফিচার্স, স্পেসিফিক ফিচার্স হচ্ছে 08। এরপরে বলছে যে 1 থেকে 9 ফ্রম টেবিল 3c, এবার তুমি টেবিল 3c তে গিয়ে ওমেন খোঁজো। স্যার 9287, 9287, এক মিনিট, 9287 ওমেন, ঠিক আছে। তাহলে আমরা 9287 দিয়ে দিলাম ওমেন,
এইখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে 9 টু, এখানে তো কোনো কিছু বলেনি, ফলোইং কিছু বলেছে, দরকার নেই, এমনি শুধু দিয়ে দিলাম যে টেবিল 3C, এইটুকু দিয়ে দিলাম। এইটা দিয়ে দিলাম টেবিল 3B, আর কিছু দিতে হবে না এখানে, অ্যাজ ইনস্ট্রাক্টেড ভেক্টর কিচ্ছু দিতে হবে না। ওমেন হয়ে গেল, ক্লিয়ার? তাহলে আমাদের এখানে পরের নাম্বারটা হয়ে গেল 9287, ঠিক আছে, একেবারে আর কিচ্ছু না। এবারে যদি স্যার আমরা 08 টা অ্যাড করিনি স্যার, ক্লাস নাম্বারটা সে 08 ও রাইট 08, সরি 08 টা অ্যাড করিনি, ঠিক বলেছো, 08। এবারে দেখো একই জিনিস যদি আমরা করি আবার, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে, বেশি আর খাটতে হবে না। এবারে আমরা সিতে বললাম কালেকশন না করে যদি ক্রিটিসিজম দিয়ে দেই, বুঝতেই পারছো, তাহলে আমরা 09-এ চলে যাব। দেখো 091 থেকে 099 টেবিল 3B-তেই, হ্যাঁ, তার মানে এখানে 08 এর বদলে কি হয়ে যাবে 09। স্পেসিফিক ফিচার্স, এটা হচ্ছে কি ক্রিটিসিজম, তাহলে শুধু যদি ক্রিটিসিজম হয় তাহলে আমি এই 09 দিয়েই ছেড়ে দেবো। যদি বলে ক্রিটিসিজম কি না অ্যাবাউট ওমেন, হ্যাঁ, ক্রিটিসিজমটা হচ্ছে অ্যাবাউট ওমেন, তাহলে আমরা টেবিল 3B-তে গিয়ে এবারে বলছে যে 09 তুমি অ্যাড করো, এই যে 09, তারপর বলছে যে 1 থেকে 9 ফ্রম টেবিল 3C, আবার 1 থেকে 9 টেবিল 3C ওমেন দিয়ে দিলাম। তার মানে এইটা আমাদের আগেরটা ছিল কালেকশন, জাস্ট কালেকশন, এখানে কালেকশন নয়, ক্রিটিসিজম করা আছে, যত বাংলা শর্ট স্টোরিজ আছে ওমেনদের নিয়ে লেখা তাদের একটা ক্রিটিসিজম। তাহলে আমাদের হয়ে যাবে 08 এর বদলে এখানটায় 09, ক্লিয়ার? যদি এখানে বলে হ্যাঁ যে ওমেন ফোমেন না দিয়ে বললো একটা পিরিয়ড দিয়ে দিল, তাহলে দেখো কালেকশন যদি হয় আমরা 0801 থেকে 0809, দেখো 0801 থেকে 0809 মানে আমাদের স্পেসিফিক পিরিয়ড। তাহলে পিরিয়ডটা দেওয়া থাকলে সেখানে আমি আর এইটা যোগ করতে পারছি না। তাহলে পিরিয়ড যদি যোগ করতে পারি তাহলে আমি আর ওমেনদের অ্যাবাউট যোগ করতে পারছি না, ওমেন যদি যোগ করি তাহলে পিরিয়ড যোগ করতে পারছি না, ক্লিয়ার? তার মানে পিরিয়ড যদি হয় কালেকশন হয় তাহলে 0801 থেকে 0809, হ্যাঁ, তার মানে আমরা যদি এই একই প্রবলেমটা আমরা আরো একটা করি তাহলে তোমাদের আরো সুবিধে হবে। তাহলে ক্রিটিসিজম বেঙ্গলি শর্ট স্টোরি, এবারে অ্যাবাউট ওমেন না দিয়ে বললাম ডিউরিং, মানে এটা ডিউরিং মানে পাবলিশড ডিউরিং, শর্ট স্টোরিগুলো কখন পাবলিশ রিটেন হয়েছিল, পাবলিশ ডিউরিং 19th সেঞ্চুরি, ঠিক আছে? তাহলে একই ব্যাপার, আমরা সবই গেলাম 09 ক্রিটিসিজম, শুধু গেলাম ওমেনের দরকার নাই, ক্রিটিসিজম, হ্যাঁ 09 দেখো না, সরি, এখানে যদি চলে যাও তুমি দেখো গিয়ে বলছে 090 দিতে বলছে, 0901 থেকে 0909 স্পেসিফিক ফর পিরিয়ড, এখানে 090 অ্যাড করতে বলছে, ঠিক আছে? তাহলে ক্রিটিসিজম ইন স্পেসিফিক পিরিয়ড, ল্যাঙ্গুয়েজটা ঠিক হলো না, মানে স্পেসিফিক পিরিয়ডে পাবলিশ তাদের লেখার ক্রিটিসিজম, আমি শর্টে করে লিখলাম, তাহলে 0901 থেকে 0909 এর মধ্যে তোমাকে 090 অ্যাড করতে বলছে, তারপরে বলছে
from the 090 notation from the period table for the specific literature. এবারে তুমি পিরিয়ড টেবিল থেকে পিরিয়ডটা দিয়ে দাও। এবারে পিরিয়ড টেবিলে গিয়ে যদি দেখো আমাদের বাংলা লিটারেচারের মানে ইন্ডিয়ান লিটারেচারে, এবার আমরা যদি 8981.4 যাও তুমি, হ্যাঁ 8981.4 গিয়ে দেখো আমাদের 19th সেঞ্চুরির কত নাম্বার আছে, 4 আছে। দেখো 19th সেঞ্চুরি হচ্ছে 4 আছে, ঠিক আছে। তাহলে আর টেবিল 3C এখানে গল্প নেই, এখানে গল্প আছে 4 নম্বর মানে হচ্ছে 19th সেঞ্চুরি। ক্লিয়ার? তাহলে হ্যাঁ স্যার আপনি যদি ওই আপনার বই থেকে ওই 832 পেজ আর 833 পেজ দুটো যদি পাঠিয়ে দেন খুব ভালো হয়, কারণ আমাদের এই দুটো পেজ কারোর বইয়ে নেই। তাই হয় না? হ্যাঁ স্যার, অন্য কেউ বলুক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। ছবি তুলে পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ তোমাদের তাও আমি একবার দেখাচ্ছি, একটু দেখে নাও তোমরা যদি দেখতে চাও। আমি ক্যামেরার সামনে ধরছি, দেখে নাও যে কিরকম দেওয়া আছে। কারোর কাছে নেই বলছো? এই কারোর কাছে নেই? না স্যার, আমি প্রথমে দেখলাম যে স্যার নেই। স্যার আমারটাই আছে। ওই তো আছে, হ্যাঁ আছে। যাই হোক ঠিক আছে, আমি তোমাদের ক্যামেরাটা দেখাচ্ছি সো দ্যাট তুমি দেখতে পারো। এখন দেখো, দেখতে পাচ্ছ কিনা? না স্যার, ঝাপসা। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার হ্যাঁ স্যার, কিছু কিছু বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, 4 মানে হচ্ছে 1845 থেকে 1895। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ক্লাস ইয়ার 19th সেঞ্চুরি। ভলিউম 1 এ তো স্যার? ভলিউম না, ভলিউম 1 কেন হবে? 891 এর আন্ডারে বলছি। না ওটা স্যার মানে কোন ভলিউমটার মধ্যে আছে, মানে ওটা কি মানে 891 ক্লাস কোন ভলিউম আবার বলতে হবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, দেখে নিচ্ছি। হ্যাঁ পারবে পারবে, ওটা কোনো অসুবিধা নেই, পাবে তুমি। তার মানে দেখো তুমি, তার মানে আমরা শুধু এখানে 090 দেখো, 090 তারপরে 4 মানে 19th সেঞ্চুরি, ঠিক আছে। তাহলে আমরা পিরিয়ড দিতে পারি, আবার একটা থিমও দিতে পারি। তার মানে এখানে দেখো সমস্ত কিছু তোমাকে দেওয়ার প্রভিশন থেকে গেছে, ঠিক আছে। আর লাস্ট একটা বলবো, সেটা হচ্ছে যে 1 মিনিট, আমাদের কোথায় গেল, ওই ইটাতে যদি যাই তুমি, আবার তোমরা চলে যাও আমাদের ফ্লো চার্টে। ফ্লো চার্টে গিয়ে দেখো, এটা তোমাদের টাস্ক থাকলো, তোমরা করবে। ফ্লো চার্টে গিয়ে দেখো যে মিসলেনিয়াস ফর্ম, এখানে এইটাতে অনেক কিছু আছে ফ্লো চার্টে। মানে স্পেসিফিক পিরিয়ড হলে কি হবে, যদি স্পেসিফিক কাইন্ড অফ মিডিয়াম না হয় তাহলে এইদিকে চলে যাব, তারপরে আবার পিরিয়ডে এই দেবো, তারপরে এই দেবো, ওই দেবো, লাস্টে কমপ্লিট। যা যা ইনস্ট্রাকশন আছে তাই করবে, একবারে কোনো কিছু এদিক ওদিক করবে না। এবার দেখো ওপরের দিকে যে ফর্ম অফ মিসলেনিয়াস রাইটিং, মিসলেনিয়াস রাইটিং যদি হয় তাহলে দেখো একটা চিহ্ন দেওয়া আছে, সেইটা পরের পাতাতে লেখা আছে। ওই চিহ্নটা এখানে জায়গা নেই বলে পরের পাতাতে ফ্লোচার্টটা দেওয়া আছে। তাহলে আমি ওখানে যাব, ওখানে গিয়ে আবার স্পেসিফিক পিরিয়ড যদি ইয়েস হয় এখানে যাব, নো হলে এখানে যাব, পুরোটা এইভাবে। আমি জাস্ট একটা ক্লাস দেখালাম 301, এবার তোমার 101, 102 সমস্ত কিছু একই রকম হবে, ঠিক আছে। এখন আমি যে তোমাদের আপলোড করে দিয়েছি লিটারেচারের ক্লাস, এইগুলো ক্লাস টাইটেলগুলো, সেগুলো যদি করো তাহলে দেখবে এগুলো একটা একটা করে তোমরা করতে পারবে। জাস্ট তুমি ফ্লো চার্টটাকে ফলো করবে, যে এই ফ্লো চার্টে আমি কি যাব, কোথায় যাব, আর অন্য কিছু করবে না, জাস্ট ফ্লো চার্ট। তাহলে 810 থেকে 890 বা 899, মানে মোর দেন
ওয়ান অথার বা ইন্ডিভিজুয়াল অথার যদি হয় আগের ফ্লো চার্টটা আমরা করব, আর যদি মোর দেন টু অথার হয়, হ্যাঁ, তাহলে আমরা পরের ফ্লো চার্টটা করব। কিছুই নয়, ওখানে 3A এখানে 3B, কিন্তু এখানে আরো অনেক বেশি বড় করে দেওয়া আছে। আর যদি আমাদের যে কোনো লিটারেচার হয়, মোর দেন ওয়ান লিটারেচার হয়, হ্যাঁ, যে আমি বললাম শর্ট স্টোরির ক্রিটিসিজম, তাহলে কোনো পার্টিকুলার লিটারেচার বলেনি, তাহলে আমরা 808 বা 809 কালেকশন হলে 808, ক্রিটিসিজম হলে 809, পার্টিকুলার কোনো লিটারেচার বললে 810 থেকে 890, এটা একবার মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে, এই মোটামুটি আমাদের আজকের বিষয়বস্তু। আমি 1 মিনিট, এইটা তোমাদের আমি বরং আপলোড করে দেবো, সো দ্যাট তোমাদের যদি করতে দেখতে চাও আমি আপলোড করে দেবো। এইটাকে হচ্ছে ফাইল সেভ অ্যাজ, 1 মিনিট এখনই করে রাখি, নাহলে ভুলে যাব। আমাদের ছিল হচ্ছে, তাহলে তোমরা যতগুলো ইয়ে আছে লিটারেচার গুলো এবার করবে একটু, বাকিগুলো আমি পরের দিন তো করব, মানে অন্যান্য গুলো যেমন যেমন করে। এখানে আমাদের সেমিস্টার 2 এর মধ্যে ডিডিসির মধ্যে আমরা এইটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি প্রথমের দিকে, ডিডিসি ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা এটাকে বললাম লিটারেচার ক্লাস বলে একটা স্পেশাল কি করলাম, 800 লিটারেচার্স। ঠিক আছে, ঠিক আছে, এইটুকু তাহলে থাক আজকে। তোমরা তাহলে করো, আমরা নেক্সট দিন এক্সাম নেবো।